একটু আছে তো এখন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও হাঁটতে বেরিয়ে পড়েছি। আর দেখুন সকালবেলাটা কত সুন্দর। কালকে বৃষ্টি হওয়াতে আজকে সকাল দিকটা বেশ আরাম লাগছে। হঠাৎ যেমন গরমটা পড়ে গেছিলো, সেই গরমটা আর নেই। আর রাস্তার যেতে যেতে পাশে যে মন্দিরটা পড়ে, সেই মন্দিরটা আজ একটু প্রণাম করলাম। অন্যদিনও করি, তবে দূর থেকে। আজকে মন্দিরের কাছে এলাম। আর এখন বাড়ি ফিরে গেছি। বাড়িতে এসে দেখছি পলাশ বেশ এক্সারসাইজে মন দিয়েছে। ঠিকই আছে, এটা ওর জন্য খুবই উপকারী। তো চলুন এরপর ঝটপট সকালবেলা একটু ছাতুর শরবত বানিয়ে নিই। এখনও সৌন্য ঘুমিয়ে আছে। এখন প্রথমে আমরা দুজনে খেয়ে নিই, তারপর ও যখন ঘুম থেকে উঠবে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে নেব। আর আজকে সৌনকের শরীরটা অন্য দিনের তুলনায় ভালো আছে, সুস্থ আছে। ও ঠান্ডাটা লেগে গেছিলো, যাই হোক ওষুধ দেওয়াতে কমেছে। তো ঘুম থেকে উঠুক, একটু পড়তে বসাবো। আর পলাশ আজকে রান্না করবে ঠিক করেছে, একটু দেরি করে ডিউটি যাবে। তো ওর হাতে আজকে পাবদা মাছের ঝাল খাবো। তো চলুন এখন ঝটপট শরবতটা ডিস্ট্রিবিউট করে নিই। কষ্ট করে ব্যায়াম করছে, ভালো কিছু না দিলে হয়? খাবে নাকি ডিম সেদ্ধ একটা? বলো। ও মা গো, ছেলের মুখ শুকিয়ে যাবো। তো বন্ধুরা, পলাশের ব্যায়াম ট্যায়াম হয়েছে, খাওয়াও হয়েছে। এরপর ও রান্না করবে বলে মাছটা ফ্রিজ থেকে বের করছে। আসলে গতকালই পাবদা মাছটা আনা হয়েছে, রান্না করা হয়নি। তো বুদ্ধ পূর্ণিমা ছিল, সেদিনকে নিরামিষ হয়েছে। আর আজকে রান্না হচ্ছে। তো চলুন ঝটপট রান্নাটা করে নিক। ততক্ষণে সৌনককে উঠিয়ে মুখ টুক ধুয়ে একটু খাইয়েও নিই আমি। তো এদিকে ইঁচড়ের সবজি হবে করে ইঁচড়টাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি। আর এই মাছটা এখন বরফ থেকে একটু ছাড়তে সময় লাগবে, তো খানিকক্ষণ বাইরে থাক। আর দেখুন মাছটা কি সুন্দর ডিম আছে। পাবদা মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো এইদিকে ইঁচড়টা আমি রান্না করে নিই। আর ততক্ষণে সৌনক মোর বাবার কোলে আছে। তো সকাল দিকটা একটু মুড অফ আছে, দেখলাম একটু মুডটা ঠিক হোক, তারপর ওকে খাইয়ে নেব আর একটুখানি পড়তে বসাবো। তো আজকে সেরকম বেশি কিছু রান্না হবে না। এই ইঁচড়ের সবজি বানাবো, পাবদা মাছটা রান্না হবে। আর মা তো যে আচারটা বানিয়ে দিয়েছে, সেই আচারটা আছে। আসলে যাই থাকুক না কেন, আচারটা আমি রোজই খাই, পলাশও খাই। আচারটা খেতে বেশ ভালো লাগে। তো মা আমাকে বললো যে আরও একটুখানি নাকি আমাদের জন্য বানিয়েছে। মামা ওটা আই মানে লিপ, মানে লিপ মানে ঠোঁট, টুথ মানে হেয়ার, মানে ইয়ার মানে কান, চিক মানে গাল, চিক মানে বলো, চিক মানে গাল। শোনা, হেড মানে কি? হেড মানে বলে দাও তো, হেড মানে কি? পড়ো, হেড মানে বলো। সৌনককে পড়ানো হয়েছে। যতক্ষণ পড়াচ্ছিলাম পলাশ এদিকে রান্না করছিল। তো এই যে পাবদা মাছের ঝাল বা ঝোল যাই হোক না কেন, বেশ হয়েছে। আর কালারটাও সুন্দর হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা পরে জানাবো। তো এখন ওরা দুজনে মিলে একটু বাজারে যাচ্ছে। আর আজকে আমার এই যে আগেই বললাম কি কি রান্না হয়েছে। তো ভাত হয়ে গেছে, ইঁচড়ের সবজিটা, আর তার সাথে পাবদা মাছ। এই হচ্ছে আজকের মেনু। আর সৌনকের জন্য একটুখানি গাজর সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ এগুলো আছে, এগুলোকে রোজই দিই। তো ভাতের সাথে মেখে দিয়ে বুঝতে পারে না। এই যে আচারটা। দই নিয়ে এসছো নাকি? দই নিয়ে এসছো? আরে বিছানায় পড়ছে, গোটা বিছানায় পড়ছে। তো বাজার থেকে এই যে একটুখানি দই নিয়ে এসছে। তো সৌনক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর ওখানে ছানার জিলিপি আনতে বলেছিলাম, সেটা নিয়ে এসছে। এখানে একটা দোকান আছে, সেখানে ছানার জিলিপিটা ভীষণ ভালো বানায়। আর একটুখানি ব্রেড আনতে বলেছিলাম। আর সৌনকের জন্য দুটো কেক নিয়ে এসছে। আর এই কাঁঠালটা দেখুন পেকে গেছে মনে হয়। তো চলুন ঝটপট এখন আমাদের মানে পলাশ তো এবার ডিউটি যাবে, তো রুটিগুলো সেঁকে নিই। বোন যখন এখানে আসে, ও কিন্তু ভালোবাসে একটু এ ধরনের খাওয়া দাওয়া। মুড়িটা খেতেও একদমই পছন্দ করে না। যাই হোক রুটি টুটি হলে ও বলবে যে আমাকে একটু সেঁকে দে, আমি খাই। ভীষণ ভালোবাসে। বেশি খেতে পারবে না, হয়তো দুটো কি তিনটে খাবে, কিন্তু খেতে ভালোবাসে। তো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পাউরুটিটা আমার শেখা হচ্ছে।
তারপর একটুখানি কলা আছে, আর এমনি অন্য কিছু আর বানাইনি। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এখন বাড়িতে বাটার আছে বলে বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, না হলে বাড়িতে যে ঘিটা বানিয়েছি আমি, সেই ঘিটা দিয়েও একদিন ভেজে দেখেছিলাম, খেতে ভীষণ ভালো লাগছিল, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ঘিটা দিয়ে ভাজাতে। তো রেডি হয়ে গেছে, সাজিয়ে নিয়েছি, পলাশে খাওয়া হয়ে গেছে, এরপর আমিও খেয়ে নেব। আর আমি মিষ্টি খেতে একটু বেশিই পছন্দ করি, তো সেই জন্য আগের দিন যে রসগোল্লাটা এনেছিল তার একটুখানি রস ছিল, সেটা দিয়ে পাউরুটিটা মাখিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে খেতে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, সৌনক একটু আগে দই খেয়েছে, তাই ওকে একটু পরেই খাওয়ালাম, এই যে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে বন্ধুরা এখন বসে আছি, আমিও একটু সৌনকের সাথে ঘুমিয়ে নিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, রাত্রিবেলা গরমের জন্য ঠিকঠাক করে ঘুম হয়নি। আর যে সৌনক ঘুমাচ্ছে দেখাচ্ছি না, এখনও ঘুমিয়ে আছে। আর বাজার থেকে ওর যে মানে কেনাকাটা করেছি, তো কী এই যে দেখুন ওর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো দেখাচ্ছি কোন কোন ড্রেসটা নিয়েছি। অলরেডি ওর একবার পড়াও হয়ে গেছে নিয়ে আসার পর। এই টি শার্টটা নিয়েছি পিস্তা কালার, এটা একটা নিয়েছি, এই যে প্যান্ট, এই একটা প্যান্ট, আর এই একটা, আর B2 মলটা থেকে এই শার্টটা নিয়েছি। ভীষণ সুন্দর, কাপড়টা বেশ নরম, আর পরেও খুব বেশ ভালো বানাচ্ছিল। আর একটা যেটা শার্ট ছিল সেটা ভালো লাগছিল। তো দুটো একসাথে নিয়ে তো লাভ নেই, অনেকগুলো জামা হয়েছে এখন। তো ঘড়িতে 2টো বাজছে, আর এ এখন উঠবে না ঘুম থেকে, ওর বাবা এখনও আসেনি। তো এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপর ও ঘুম থেকে উঠলে খাওয়াবো। অন্যদিন আমি আর সৌনক একসাথেই খাবার খাই, কিন্তু আজকেও এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি আমার ভাতটা বেড়ে নিলাম। তো সৌনক তো ঘুম থেকে উঠে পড়েছে, আর অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল বলে 3টের মধ্যে উঠে গেছে। তো দেখি একটুখানি ফল কেটে দিই, কলাটা খাইয়েছি, যদি একটুখানি আম আর মুসুম্বিটা খায় তো ওর জন্য কেটে নিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ও একটুও ফল খেলো না, কলাটা খেয়েছিল, সেটাও ভালোবাসে। তো দেখি এই যে কেকটাও খেতে ভালোবাসে, সেই কেকটা দুধটা নিয়ে যাচ্ছি। তো ওর বাবা আর ও দুজনে মিলেই খাবে। একটু একটু উল্টে যাবে, একটু ওর সবটা নষ্ট করবে, ও খাবেই না, তুমি দেখবে। হ্যাঁ গো, আইসক্রিম, এটা আইসক্রিম খা, হাতে লেগে গেল, বিছানায় মুছে দিল, ব্যাস। তো এখন আমরা 3জনে রেডি হয়ে যাচ্ছি, একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। আর সেদিনকে সৌনকের জুতোটা নেওয়া হয়নি, দেখি আজকে যদি সময় সুযোগ হয় তাহলে সেটাও নিয়ে নেব। এই যে জামাটা সৌনক পরে আছে, সেটা সেই নতুন জামাটা যেটা সেদিন কিনে আনলাম, বেশ ভালো লাগছে ওকে পরে। তো ও এখন খেলাতে ব্যস্ত বাইরে এসে। তো এইদিকে শোন, কথাটা শোন আমার গোপাল, এদিকে শুনে যা। এই যে পাখিগুলোকে দেখ, পাখিগুলোকে দেখ, বাড়ি যাচ্ছে, দেখ, ওই দেখ, দেখতে পাচ্ছ পাখিগুলো বাড়ি যাচ্ছে। এদিকে এসো, দেখতে পাবো, আমার কাছে এসো, দেখতে পেয়েছো পাখিগুলোকে, দেখতে পেয়েছো? তো আমরা পৌঁছে গেছি, আর সৌনক তো বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু এখনো আসেননি। তো দেখলাম দুজন আমার আগে এসেছেন, আমাদের 3-4 নম্বর নাম আছে, তো এখন একটু অপেক্ষা করি। আর এই কাজটা, এই যে এটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, এটা একটা শপিং মল, ফ্যাশন জাংশন। তো এখানে আমার পরিচিত একজন কাজ করে। তো যাই হোক, এই মলটায় অনেকবার গেছি। তো সৌনক বাইরে এসে মানে যেই সর্দিটা একটু ভালো হয়েছে, আবার আইসক্রিম নিয়ে নিয়েছে, মানে এতটাই জিদ করছিল যে না দিয়ে আর পারলাম না। তো চলুন একটু এগিয়ে যাই, এই কাছে দেখছি মোমো বিক্রি করছে, তো আজকে একটু মোমো খাবো আমরা। তো জানি না কেমন বানায়, ভিড় দেখে মনে হচ্ছে হয়তো ভালোই বানাবে। তো চিকেন মোমো 1 প্লেট নিয়ে নিয়েছিলাম, হাফ হাফ করে, পলাশার আমার জন্য। আর সৌনক বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে। মোমো খেয়ে এখন চলে এলাম শিলাদাসে, সৌনকে জুতো দেখবো করে। তো এতটাই ভিড় যে গাড়ি রাখার জায়গায় নেই, পলাশের পাশে একটা জায়গাতে একটু গাড়িটা রাখতে গেছে, তারপর গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে সৌনকের জন্য জুতোটা নেবে।
আর এদিকে নাইটিগুলো তোলা আছে, দেখুন খুব সুন্দর লাগছে। যদিও আমি নাইটি পরি না, তবে এই ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো, কালারগুলোও ভালো ছিল। তো এখানে এসেও দেখলাম সেরকম মানে মনের মতো হলো না, আগে যেরকম ডিজাইনটা নিয়ে গেছি সেটাই আছে। হাত দিও না, ওটা নেবে। তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, আর সৌনক তো এসে ওপরে খেলতে চলে গেছে দিয়া দিদির সাথে। তো জুতোটা আজকে নেওয়া হয়নি, কারণ সেরকম পছন্দ হলো না। তো আজকের ভিডিওটা এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। টাটা।